কমলপুর ছোট সুরমা পঞ্চায়েত এলাকার ইটভাটা থেকে নিখোঁজ এক যুবক, তার নাম আশিস দাস। পুলিশ এই ঘটনায় দুই সন্দেহভাজনকে জালে তুলেছে। ছোট সুরমা পঞ্চায়েত এলাকার আরকেআই ইটভাটায় গিয়ে নিখোঁজ এক যুবক। ইটভাটার একটি ঘরের বারান্দায় ভাঙা কাঁচের বোতলের হদিশ। ঘরের বারান্দায় রক্তের ছাপ পেয়েছে পুলিশ। ইটভাটা থেকে উদ্ধার মদ্যপানের বিভিন্ন সামগ্রী। 48 ঘন্টা কেটে গেলেও কোনো হদিশ নেই নিখোঁজ আশিসের। এলাকাবাসীর আশঙ্কা, খুন করে আশিসের দেহ গুম করে দেয়নি তো দুষ্কৃতীরা। পুলিশ ও ফরেনসিক টিম প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কমলপুর থানাধীন ছোট সুরমা পঞ্চায়েতের 12 গ্রামের বাসিন্দা আশিস দাস সোমবার সন্ধ্যা রাতে তার কোনো আগে কাজে আরকেআই ইটভাটায় যায়। রাত অধিক হওয়ার পরও বাড়িতে ফিরেনি। বাড়ির লোকজন তাকে আত্মীয় স্বজনের বাড়ি সহ নানান জায়গায় খোঁজ খবর করেছে, কিন্তু কোথাও পায়নি। এরপর মঙ্গলবার দুপুরে আরকেআই ইটভাটায় নিখোঁজ আশিসের পায়ের জুতো এটি ঘরের বারান্দায় রক্ত ও মদের বোতল ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে এলাকার বাসিন্দা অনাদি সরকারের অভিযোগ, আশিসকে হয়তো খুন করা হয়েছে। কালকে রাত্রে থেকে 8টার পর থেকে ওই ছেলেটা আশিস দাস নাম, ওর বাবার নাম চিত্তরঞ্জন দাস, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে সংগ্রহ দেখলাম, এখানে পুলিশ বাবুরাও আছেন, ওনারা দেখলেন যে একটি বোতল ভাঙ্গা আছে, এখানে কিছু রক্তের স্পট আছে, একটি ছোট্ট একটা ঘর, সেখানের মধ্যে যে ওনারা নেশা করেছে, যে এখানে 3-4টি শশা আছে, আস্ত শশা এবং গ্লাস, ওয়ান টাইম গ্লাস সহ নেশা সামগ্রিক এখানে আছে। এতে অনুমান করা যায় যে হয়তো তাকে মার্ডার করা হয়েছে। খবর দেওয়া হয় কমলপুর থানায়। খবর পেয়ে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক, পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে 12 গ্রামের ইটভাটায় পৌঁছে প্রাথমিক তদন্ত করে ফরেনসিক টিম ও ডগ স্কোয়াড এনে তদন্ত শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ধলাই জেলার এসপি মিহির লাল দাস, কিন্তু তখন পর্যন্ত নিখোঁজ আশিস দাসের কোনো হদিশ পাওয়া যায়নি। নিখোঁজ আশিস দাসের আত্মীয় স্বজনের ধারণা, আশিসের পায়ের জুতো এবং রক্তের ছাপ দেখে মনে হচ্ছে খুন করে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, ইটভাটার প্রায় 10 থেকে 12 কানি জমি আশিস দাসের। জমি নিয়ে ইটভাটার জায়গা নিয়ে ঝামেলা চলছিল। এই ঘটনায় 12 গ্রামে আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।